বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন, পরিষ্কার মেসেজ দেন। ইসলামের কোনো সুনির্দিষ্ট পতাকা ছিল না, কোনো রেওয়ায়েতে কিন্তু পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের পতাকা হিসেবে এটাই তোমাদের পতাকা, এই ধরনের কোনো রেওয়ায়েত কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো বর্ণনা কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো আপনার হাদিস কি আপনারা পেয়েছেন? যদি পান আমাকে জানান। যদি পেতে হতো থাকতো, তাহলে শিয়া বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, যত ফেরকা হোক, তারাও ইসলামের এই পতাকার বাইরে যেতে পারতেন না, তাই কি না? কিন্তু আমরা জানি, হাদিসে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি নিশান পতাকা ব্যবহার করেছেন। সেগুলো যুদ্ধের পতাকা। বর্ণনায় আসছে কখনো কখনো তিনি সাদা পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি কালো পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি হলুদ পতাকাও ব্যবহার করেছেন। তাহলে সাদা, কালো, হলুদ নানান রঙের ব্যবহার হয়েছে যুদ্ধের ময়দানে, নাকি? সাধারণত এই দেখেন, কমন সেন্স ব্যবহার করতে হবে। সাধারণত যুদ্ধের মাঠে শত্রুর সাথে যেন না মিশে যায়, এজন্য প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা পোশাক দেখবেন, আলাদা আলাদা আইডেন্টিটি আছে না? তো কাজেই তিনি শত্রুর পতাকা, শত্রুর গতিবিধি লক্ষ্য করে রাসূলুল্লাহ নিজেদের যুদ্ধের পতাকা ঠিক করেছেন, এটা আমি মনে করি। তাহলে কালো পতাকা রাসূল যুদ্ধের মাঠে ব্যবহার করেছেন। এখন যদি আমি দেখি আমার শত্রুরা সাদা পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবে আমি আর সাদা পতাকা ব্যবহার করব না, তাহলে নিষ্পাপ হয়ে যাবে না? আমি দেখি আমার শত্রু কালো পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবেই আমি সাদা পতাকা ব্যবহার করব। কাজেই সাদা অথবা কালো, এর ভিতরে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লেখা ছিল কি না যুদ্ধের মাঠে, এই ধরনের রেওয়ায়েত কিন্তু আমরা পাই নাই। যদি কেউ পান আমাকে দিবেন। আচ্ছা, কিন্তু আমরা এখন দেখি এই যে সৌদি আরবের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে তলোয়ার, ওকে, সৌদিদের পতাকা এটা। আল কায়েদা একটা সংগঠন হয়েছে মধ্য এশিয়ার, আইএস, তালেবান, তারা নানানভাবে, কেউ কালোর ভিতরে সাদা, কেউ সাদার ভিতরে কালো, এই যে পতাকা উড়াচ্ছেন, কলেমার পতাকা। আচ্ছা, ভালো কথা। এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা অত্যন্ত স্পর্শকাতর, বিপজ্জনক। কারণ আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা কলেমার কথা বলি, আমরা তাওহীদের কথা বলি। তাহলে কলেমার পতাকা উড়লে তো আমাদের ভালো লাগার কথা, আমরা তো খারাপ লাগার কথা না, তাই না? ভালো তো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আজকে কয়েকদিন থেকে এই যারা পতাকা উড়াচ্ছেন, তাদের কথাবার্তা, তাদের অভিপ্রায়, তাদের উদ্দেশ্য, এটা নিয়ে ব্যাপক দ্বিধা, দ্বন্দ্ব এবং সন্দেহের সৃষ্টি করছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। ব্র্যান্ডিং বুঝেন তো নাকি? দেখবেন কোকাকোলা কোম্পানির একটা ব্র্যান্ডিং, প্রাণ কোম্পানির একটা ব্র্যান্ডিং, আমরা দেখলে বুঝেন এটা প্রাণ কোম্পানির, বাটা কোম্পানির একটা ব্র্যান্ডিং। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কত ইন্টারিমের টাইমে ব্র্যান্ডিং করা হয়েছে। বিভিন্ন মাজারে হামলা করেছে উগ্রবাদীরা, ধর্ম ব্যবসায়ীরা মাজারে হামলা করে শত শত মানুষ খুন করেছে, আমাদেরও বাড়ি ঘরে হামলা করেছে, গরু বকরি লুট করেছে, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলি আন্তর্জাতিক সম্প্রদায় কি দেখে নাই? তারা দেখেছে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান, বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদের উত্থান, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান, বাংলাদেশ আগামী দিন তালেবান হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ব্র্যান্ডিং হলো। আর এখন কলেমার পতাকা দিয়ে আর একটা ব্র্যান্ডিং, বাংলাদেশের আল কায়েদার উত্থান, বাংলাদেশের আইসিসের উত্থান। অলরেডি এই ধরনের বয়ান শুরু করে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে এসে বলেছে যে বাংলাদেশে হামাস রয়েছে, এই হামাসের উসিলা দিয়ে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে হত্যা করেছে, পুরা ফিলিস্তিন দখল করে নিয়েছে, নারী শিশুদেরকে খুন করেছে। কাজেই
বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন, পরিষ্কার মেসেজ দেন।